হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর বলো না, সকাল সকাল পুরো ঘেমে গেলাম। কালকে তো রাতে চুলও বাঁধতে পারিনি, কাল রাতে তলায় ঢুকে গেছে। তলায় ঢুকে গেছে, রোজই ঢুকে যায়, সেটা অসুবিধা না, কিন্তু হচ্ছে কি বলো তো, রাতে ঢুকে গেছে। এই তোমার সকালে বের করলাম, আর বের করতে গিয়ে বেরোতেই চাইছে না। পুরো ঘেমে স্নান করে গেলাম গো। প্রচণ্ড কষ্ট হয়েছে বের করতে। রোজ যখনই রোজ দেখি আমি তলায় ঢুকে যাবে। আর তারপর বের করতে এত কষ্ট, বলার কথা না গো। আমার পক্ষে সম্ভবই হয় না বের করা। কালকেও তাই হয়েছে। আমি মনে মনে ভাবছি, থাক আজকে রাতে আর বের করবো না, কাল সকালে একদম তলা থেকে বের করবো। তলায় ঢুকে গেছে রোজ। এবার ওইভাবে তো সম্ভব হয় না বের করা। ধরো রাখা আছে, ও মা, দেখলাম ঠিক কিছুক্ষণ পর তলায় চলে গেল, তলায় ঢুকে গেল। এবার বের করা সম্ভব? আবার রোজ রাতে ঢুকবে সকালে বেরোবে। এবার আমার তো বের করতে গিয়ে কষ্ট হয় না, আলটিমেট। আর কি করা যাবে? কষ্ট হলেও কিছু করার তো নেই, কী করবে মানুষ। আর এটাও ঠিক না তলায় ঢুকে যাওয়া। আমি বরকে বললাম যে বের করো। ওর পক্ষে ও বের করতে পারেনি, ঢুকে গেছে। আমি সকালে আমি তাই রাতে আর কিছু বলিনি, থাক ঢুকে থাক তলায়, নিচে সকালে বের করবো। আর সকালে বের করতে গিয়ে দেখো কী অবস্থা, আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এখন বাজে ভোর 5:30 বা 5:15। আমি বের করতে গিয়ে পুরো হিমশিম খেয়ে গেলাম জানো। আমি বেসিক্যালি সকালে উঠে পড়ি, সেই জন্য ভাবলাম যে সকালে আমি বের করবো। রাতে ঢুকে রেখে থাক। ঢোকার সময় বোঝা যায় না, কিন্তু বের করতে তো কষ্ট লাগে, বলো না? অনেক কষ্ট হয় বের করতে। পুরো হাঁপিয়ে গেলাম গো, ঘেমে স্নান করে গেলাম বের করতে গিয়ে। আমি পারি বের করতে ওইভাবে, একদম চিপে ঢুকে গেছে। ছোট জায়গা না, মানে স্পেসটা ছোট, আর গিয়ে আটকিয়ে গেছে। তো আমি কি করে বের করব? ঘটনা হচ্ছে হয় না কম, মানে একদম অল্প জায়গা, আর জিনিসটা গিয়ে আটকিয়ে গেছে। তো ওইভাবে তো বের করা সম্ভব নয় না। আবার রাতে তো ছেড়েই দেওয়ার, আমি তো কী করে বের করব? আমার পক্ষে বের করা সম্ভব হয় না। আমি কী করে বের করব? আমার তো চেহারা দেখিয়েছো, আমার পক্ষে কি বের করা সম্ভব না। তো সেই জন্য আমি মনে মনে ভাবছি, যাক ঢোকা যাক, সকালে যা হবে দেখা যাবে। সকালে বেরোবে, না হলে ঢুকেই থাক। এই হলো ব্যাপার। আর বলো, পুরো সকালটা বের করতে গিয়েই সব এনার্জি বেরিয়ে গেল আমার। তোমরা কিসের কথা ভাবছো আমি ঠিক বুঝতে পারছি না। আমি কিন্তু খাটের তলায়, যেহেতু একটা বক্স খাট, একদম স্পেস কম, বোতল ঢুকে যাওয়ার কথা বলছি। বা সোফার তলায় বোতল ঢুকে গেছিলো, বোতলটা ঢুকে সোফা, এই খাটটা নিচে আমাদের কারোরই ঢোকা সম্ভব না, আর বোতলটা ঢুকে আটকে গেছিলো। সারাদিন বরকে বলেছিলাম, বর তো ছেড়েই দাও, ওর পক্ষেও বোতলটা বের করা সম্ভব না। আমি সকালে ঝাঁটা দিয়ে টেনে বের করলাম। তোমরা কি ঢোকার কথা ভাবছিলে? কি বাবা, আমি কিন্তু ভালো কিছুই বলেছি, তোমরা আবার উল্টোপাল্টা কিছু ঢোকার কথা ভেবো না। আমি বোতল ঢুকে যাওয়ার কথা বলেছি। রোজ রাতে গো, এই তোমার সবারই হয় হয়তো, খাটের সামনে বোতলটা রাখবো বা সোফার সাইডে রাখবো, নামতে উঠতে পা লাগবে, টুম সব একদম গড়িয়ে ভেতরে চলে যাবে, গিয়ে পুরো ভেতরে জল পড়ে যাবে। কারণ গাটা ভিজে থাকে, ঠান্ডা থাকে, গলবে, ভেতরটা পুরো ভিজে যাবে। আমি তো বোতলের জল পড়ার কথা বলেছি, তোমরা অন্য কিছু ভাবনি তো? কারণ আমি সকালে বের করলাম, আর বলো না, ভালো লাগে এরকম। তারপর আটকে গেছে না, আটকে গিয়ে ভেতরে দেখলাম পুরো জল পড়ে গেছে।
ওটা দিকে মফার দিয়ে মুছতে হবে, ঠান্ডা দিয়ে। ওরে বাবারে, আর কিছু বলার নেই। সকালবেলা উঠে ভেতর দিয়ে বের করলাম, রোজ তলায় গিয়ে আটকে যায়, খাটের তলায় গিয়ে রোজ কি জলের বোতল তো রোজ আটকাবেই সোফার তলায়, খাটের তলায়। কী করবে বলো? এটাই আমি বলছিলাম। এই ব্যাপার দেখা যাক আজকে কি রান্না হয়। সম্ভবত মাছ হবে, মাছের ঝোল করবো, মাছের ঝোল করবো বা ঝাল করবো। যা সকালে উঠলো সব এনার্জি আমার বেরিয়ে গেলো ওই তলা দিয়ে বোতল বের করতে গিয়ে। ও কি খুব কষ্ট করবো, খুব কষ্ট করবো। হ্যাঁ, ভালো লাগে না। আর তোমরা দেখি মাছের ঝোল হবে। ব্রেকফাস্টে ভাবছি পরোটা আলু চচ্চড়ি করবো, ভাবছি একদম সাদা সাদা খাস্তা খাস্তা পরোটা আর আলুর তরকারি, মাখা মাখা আলুর তরকারি, আর কিছু না। ওটা ব্রেকফাস্টে বানাবো। এখন কটা হবে? 5:15, 20, 5:30 হবে। আর দুপুরে মাছের ঝোল আর ভাত করবো, আর করলা টরলা বা পটল চিংড়ি বা পটল ভাজা কিছু একটা করবো। ভালো লাগছে না বেশি রান্না করতে। ঠিক আছে, চলো। ওই কখন উঠেছি না, অনেক সকাল উঠেছি। এবার উঠে পড়বো, আর সারাটা ডাকবো একটু পরে। বাচ্চা কালকে চুলও বাঁধিনি, দেখো চুল এমনি খোলা পড়ে আছে। চুলটাও যে বাঁধবো তাও বাঁধিনি। ওটা তলায় ঢুকে যেতেই আমার টেনশন হয়ে গেছে, কী করে বের করা যাবে। আর কি তখন চুল বাঁধবো, তখন তলা দিয়ে বের করতে পারলে বাঁচি। জলের বোতল, আবার একটা অন্য জলের বোতল খেলাম, নিয়ে এসে আর ওটা তলাতেই আটকে রেখে দিল। আমি সকালে শাড়ি দিয়ে বের করি, দেখা যাক কি রান্নাবান্না করি, কিছু একটু করবো। আর ব্রেকফাস্টে বললাম যে পরোটা আলু চচ্চড়ি করবো, হয়ে যাবে। আমার ভয়েসটা খুব আসতে না, আমি খুব আস্তে আস্তেই কথা বলি গো। চেঁচা মিচি ঝামেলা ঝঞ্ঝট কিচ্ছু না, প্রচণ্ড পোলাইট। মানে হ্যাঁ, তো আজকে কেউ কথা বলে বলে মনে হয় না ওয়াইটিতে। সবাই বেশ স্পষ্ট চেঁচিয়ে কথা বলে যাতে আওয়াজটা ক্লিন থাকে, কিন্তু আমার একদম আস্তে আস্তে কথা বলি। আর কালকে রাতে জেগেই ছিলাম, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। আর তারপর ঘুমোতে গেলাম, ঘুম ভেঙে গেল, হয়ে গেল। ঠিক আছে, চলো। বোতল বের করা গল্প, কি কাণ্ড। এরকম রোজই খাটের তলায় বলে সোফার তলায় গিয়ে বোতল আটকে যায়, সেটাকে আবার টানা হিচড়া করে বের করতে হয়, কি কাণ্ড। আর এই তলায় তো ঢোকা যাবে না, না কেউই ঢুকতে পারবে না এই খাটটার তলায়। অন্য ওই যেগুলো বাড়ির খাট, ওই খাটগুলোর তলায় ঢোকা যাবে, আয়রনের তো ঢোকা যাবে, বা অনেকটা স্পেস আছে খাটের তলায়। এখানেরটায় ঢোকা যাবে না, ঢোকা যাবেও না, একটুও জায়গা নেই, মানে একটু জায়গা নেই, আমার হাত পা থাই আটকে যাবে, এরকম ব্যাপার। তো আমি তো ছেড়ে দাও, দাদা তো ছেড়ে দাও। ঠিক আছে, চলো।